আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এইচএস পরীক্ষা কবে এবং কখন হবে, দিনের কোন সময় হবে, কতক্ষণ সময় দেবে থার্ড সেমিস্টারের জন্য। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন আলোচনা করব যে ক্লাস 11-এর পরীক্ষা কখন হবে এবং কোন সময়ে হবে, সেসব তথ্যগুলো আমি তোমাদের আজকে দিয়ে থাকবো। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমেই বলে রাখি, এই যে পাশে যে রুটিনটা দেখতে পাচ্ছ, এই রুটিনটা আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাচ্ছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কমেন্টে জানাও এরকম যে রুটিন হয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত অথবা খারাপ। তাহলে চলো আলোচনা করে যাক 12 এবং 11-এর যে পরীক্ষার সময়সূচি এবং তারিখ সমস্ত কিছু সম্বন্ধে। ক্লাস 12-এর যে নতুন রুটিন প্রকাশ হয়েছে তোমরা দেখতে পাবে এখানে 25/6/2026, অর্থাৎ আগের দিন যে রুটিনটা পেশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে, সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। এবং তোমাদের যে বারে যে রুটিনটা আছে, মানে তোমাদের যে সাবজেক্ট আছে সেইগুলো তোমাদের দেখাবো। তোমরা ভালো করে রুটিনটা চেক করো এবং 11-এর পরীক্ষা কবে কবে সেটাও আমি জানিয়ে দেবো। প্রথমে দেখো 21 তারিখে সোমবার পড়ছে বাংলা, তারপরে আছে 22 তারিখে হেলথ কেয়ার। এগুলো তোমাদের জন্য নয়, যারা ভোকেশনাল নিয়েছে তাদের জন্য এটা। এরপরে 24/9/26 থার্সডে, এটাতে পড়ছে ইংলিশ। ইংলিশটা 24 তারিখে, মানে তোমরা 3 দিন মধ্যে গ্যাপ পাচ্ছ বাংলা থেকে ইংরেজিতে। তারপরে 25 তারিখে এই যে ফ্রাইডে, শুক্রবারে পড়ছে ইকোনমিক্স, এইগুলো সব মেন সাবজেক্টটা যেমন মানে অনেকগুলো আছে। এরপরে দেখবো 28 তারিখে মন্ডে পড়ছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। তার মধ্যে নিউট্রিশন এবং এডুকেশন সাবজেক্টটা অনেকেরই আছে, আর ফিজিক্সটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। এরপরে 29 তারিখে কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের আছে তাদের জন্য। এরপরে 30 তারিখ পড়ছে ওয়েডনেসডে, বুধবার, স্ট্যাটিস্টিক্স, ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। হিস্ট্রি, ইতিহাস সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, তো ইতিহাসটাও কিন্তু অনেকেরই এটা আছে। এরপরে 1 তারিখে কি পড়ছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। এরপরে 3 তারিখে পড়ছে ফিলোসফি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 তারিখে ফিলোসফিটা পড়ছে। এরপরে 5 তারিখে আমরা দেখবো কি আছে। 5 তারিখে আছে ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স অফ সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, এগুলো আছে। তার মধ্যে আর্টস সাবজেক্টের মধ্যে পড়ছে সংস্কৃত অনেকেরই আছে। এরপরে দেখবো 6 তারিখে কি আছে, কুইজ ডে পড়ছে। 6 তারিখে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যে যাদের এক্সট্রা সাবজেক্ট আছে, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো সব, সোশ্যোলজি, এসব গুলো আছে। এরপরে 7 তারিখে হয়ে এটা পুরো শেষ হয়ে যাচ্ছে, 7 তারিখে লাস্ট। তো এরপরে 7 তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এইগুলো সব।